ইরান সংঘাতের শততম দিন পার হলেও এখনো প্রত্যাশিত সমাধানে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ইরান। এছাড়াও হরমুজ ঘিরে অব্যাহত রয়েছে মার্কিন নৌ অবরোধ। হরহামেশাই ঘটছে পাল্টাপাল্টি বিক্ষিপ্ত হামলার ঘটনা। শুধু প্রাণহানি নয়, সংঘাতের জেরে গেল ফেব্রুয়ারি থেকে টালমাটাল বিশ্ব অর্থনীতি। লাগামহীন মূল্যস্ফীতিতে নাভিশ্বাস খোদ মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্ব জনজীবনে। এছাড়াও বিশ্ববাজারে ওঠানামা করছে অপরিশোধিত জ্বালানির দাম, বেড়েছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও। অস্থিতিশীল এই পরিস্থিতির মাঝেই আরেক দফা শঙ্কার খবর জানালো বিশ্বব্যাংক। বৃহস্পতিবার অর্ধবার্ষিক গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি, যেখানে চলতি বছরের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে 2.5% নির্ধারণ করেছে বিশ্বব্যাংক, যা 2019 সালের কোভিড মহামারীর পর সর্বনিম্ন। এর আগে গেল জানুয়ারিতে বিশ্বব্যাংক 2026 সালের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির হার নির্ধারণ করেছিল 2.9%। প্রবৃদ্ধির হার হ্রাসের পেছনে প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানির লাগামহীন মূল্য, উচ্চ মুদ্রাস্ফীতি ও ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধিকে দায়ী করেছে। এছাড়াও বিশ্বব্যাংকের আগাম শঙ্কা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের পথে চলমান প্রতিবন্ধকতা দীর্ঘস্থায়ী হলে ও চলতি বছর অপরিশোধিত জ্বালানির গড় দাম ব্যারেল প্রতি $115 থাকলে প্রবৃদ্ধির হার আরও কমে 2.1% নেমে আসতে পারে, যা মুদ্রাস্ফীতিকে 4.4% পৌঁছে দেবে। আর জ্বালানি সংকট আর্থিক বাজারকে প্রভাবিত করলে প্রবৃদ্ধি আরও কমে 1.3% নামতে পারে। এছাড়াও চলতি বছর অপরিশোধিত জ্বালানির মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ব্যারেল প্রতি দাম গড়ে $94 দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, যা গেল বছরের গড় দামের চেয়ে 36% বেশি। এছাড়াও এবারের প্রতিবেদনে গেল জানুয়ারির চেয়ে 2/3 দেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে, যেখানে গালফভুক্ত দেশগুলোর প্রবৃদ্ধি সবচেয়ে বেশি কম দেখানো হয়েছে। তবে মূল্যস্ফীতিতে জর্জরিত হলেও এখনই যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাস কমায়নি বিশ্বব্যাংক। 2026-এর জন্য মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধির হার 2.2% অপরিবর্তিত রাখা হয়েছে। তবে 2027 সাল নাগাদ প্রবৃদ্ধি 2.1% নামতে পারে বলে আগাম পূর্বাভাস প্রতিষ্ঠানটির। এছাড়াও মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে 2026 সালে ইউরো অঞ্চলের অর্থনীতি 0.8% হারে বাড়বে বলে ধারণা বিশ্বব্যাংকের, যেখানে 2025 সালে অঞ্চলটির প্রবৃদ্ধির হার ছিল 1.4%। তবে বৈশ্বিক সংকটের মাঝেও 2025 সালের মতো চলতি বছরও প্রবৃদ্ধি অর্জনকারী দেশের তালিকায় শীর্ষে থাকবে ভারত। এবছর দেশটির প্রবৃদ্ধির মাত্রা নির্ধারণ করা হয়েছে 6.6%। গেল বছর এটি ছিল 7%। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বব্যাংক ক্ষতিগ্রস্ত দেশগুলোকে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়াও অভ্যন্তরীণভাবে সব দেশকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক স্থিতিশীলতা শক্তিশালী করতে কার্যকর ব্যবস্থা নেয়ার ওপরও গুরুত্বারোপ করেছে প্রতিষ্ঠানটি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।